আমরা প্রিমিয়াম থিম ট্রায়াল করা আমরা দেখেছি। আমরা ফ্রিতে চাইলে শপিফাই প্রিমিয়াম থিমগুলো আমরা ট্রায়াল করে দেখতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি। এটি একটি সুবিধা। এখন আমি একটি প্রিমিয়াম থিম আমার কম্পিউটার থেকে আমি ইনস্টল করব। যদি আমরা আমাদের কম্পিউটার থেকে ইনস্টল করতে চাই, তখন আমাদের এখানে থিমের নিচে, এখানে কাস্টমাইজ বাটনের নিচে দেখো এড থিম আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটি স্ক্রল করে দেখো এখানে আছে ভিজিট থিম স্টোর, তারপর আপলোড জিপ ফাইল, তারপর কানেক্ট ফ্রম গিটহাব। যেহেতু আমি কম্পিউটার থেকে আপলোড করব, আমি আপলোড জিপ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি চাইলে আমার কম্পিউটার থেকে ড্রাগ করে ফাইলটি নিয়ে এখানে যদি ছেড়ে দেই, তাহলেও মাউস ধরে যদি আমি টেনে এসে এখানে ছেড়ে দিই তাহলে হবে, অথবা আমি এখানে মাউস দিয়ে ক্লিক করলে আমি আমার কম্পিউটারে চলে যাব, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার থিমটি যেখানে রাখা আছে ওইখানে আমি চলে যাব। ওইখানে চলে যাওয়ার পর আমার থিম ফাইলটি আমি এখান থেকে ইনস্টল করে দেবো। যেমন এখানে দুটি থিম রাখা আছে, আমি প্রথমে এই থিমটি ইনস্টল করছি। দেখো যখন সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর থিমটি এখানে চলে আসবে, থিমের নাম আসবে, তারপর এটির ফাইল সাইজ কত এখানে দেখাবে। এরপর আমি আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব, থিমটি আপলোড হতে একটু সময় লাগবে। এখন দেখো এটি আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। আর এই থিমটি এখানে আমরা চাইলে পাবলিশ করতে পারবো না, আমরা এই থিমটি যখন আমরা ইনস্টল হয়ে যাবে তখন আমরা পাবলিশ করতে পারবো। কারণ এই থিমটি আমার কেনা থিম, বাট এই থিমটি আমার কেনা নয়, শপিফাই প্রিমিয়াম থিম, এর জন্য বাই দেখাচ্ছে। আর শপিফাই ফ্রি যেগুলো এগুলো আমরা পাবলিশ করতে পেরেছি, বা এখানে ফ্রি থিম গুলো আমরা চাইলে যে কোনো ফ্রি থিম, যেমন এটি ফ্রি থিম, এটি ফ্রি থিম, এটি ফ্রি থিম, এটি ফ্রি থিম, এগুলো আমরা পাবলিশ করতে পারবো। এখন দেখো জাস্ট এডেড, এই থিমটি এখন এখানে এড হয়ে গেছে। এখন আমার স্টোরটি দেখতে এইরকম দেখাচ্ছে, দেখো এটি ফ্রি থিম আছে এর জন্য এইরকম দেখাচ্ছে। যদি আমি পাবলিশ করি, এখান থেকে আমি পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর একটা পপ আপ ওপেন হবে, ওপেন হওয়ার পর এরপর আবার আমি কি করব, পাবলিশে ক্লিক করব। এখন দেখো এই থিমটি এখানে চলে আসছে, এটি প্রথমে এই উপরে ছিল, এখন দেখো এটিতে পাবলিশ দেখাচ্ছে। আর এখানে যেটি আমি নতুন ভাবে ইনস্টল করেছিলাম এটি এখানে চলে গেছে। এখন যদি আমি স্টোরটি একটু রিফ্রেশ করি তাহলে দেখবো এরকম কিছু নেই, চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো, এখন সবকিছু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই যে এইরকম দেখাচ্ছে। এইভাবে আমরা কি করতে পারবো, আমরা আমাদের স্টোরে প্রিমিয়াম থিম আমরা ইনস্টল করতে পারবো। যদি ক্লায়েন্ট আমাদের থিম দিয়ে দেয় তাহলে আমরা এইভাবে ইনস্টল করব, এরপর আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য স্টোরটি ডিজাইন করব।
আমরা প্রিমিয়াম থিম ট্রায়াল করা আমরা দেখেছি। আমরা ফ্রিতে চাইলে শপিফাই প্রিমিয়াম থিমগুলো আমরা ট্রায়াল করে দেখতে পারি, আমরা প্র্যাকটিস করতে পারি। এটি একটি সুবিধা। এখন আমি একটি প্রিমিয়াম থিম আমার কম্পিউটার থেকে আমি ইনস্টল করব। যদি আমরা আমাদের কম্পিউটার থেকে ইনস্টল করতে চাই, তখন আমাদের এখানে থিমের নিচে, এখানে কাস্টমাইজ বাটনের নিচে দেখো এড থিম আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটি স্ক্রল করে দেখো এখানে আছে ভিজিট থিম স্টোর, তারপর আপলোড জিপ ফাইল, তারপর কানেক্ট ফ্রম গিটহাব। যেহেতু আমি কম্পিউটার থেকে আপলোড করব, আমি আপলোড জিপ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি চাইলে আমার কম্পিউটার থেকে ড্রাগ করে ফাইলটি নিয়ে এখানে যদি ছেড়ে দেই, তাহলেও মাউস ধরে যদি আমি টেনে এসে এখানে ছেড়ে দিই তাহলে হবে, অথবা আমি এখানে মাউস দিয়ে ক্লিক করলে আমি আমার কম্পিউটারে চলে যাব, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার থিমটি যেখানে রাখা আছে ওইখানে আমি চলে যাব। ওইখানে চলে যাওয়ার পর আমার থিম ফাইলটি আমি এখান থেকে ইনস্টল করে দেব। যেমন এখানে দুটি থিম রাখা আছে, আমি প্রথমে এই থিমটি ইনস্টল করছি। দেখো যখন সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাওয়ার পর ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর থিমটি এখানে চলে আসবে, থিমের নাম আসবে, তারপর এটির ফাইল সাইজ কত এখানে দেখাবে। এরপর আমি আপলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব, থিমটি আপলোড হতে একটু সময় লাগবে। এখন দেখো এটি আপলোড হচ্ছে, একটু সময় লাগবে। আর এই থিমটি এখানে আমরা চাইলে পাবলিশ করতে পারবো না, আমরা এই থিমটি যখন আমরা ইনস্টল হয়ে যাবে তখন আমরা পাবলিশ করতে পারবো। কারণ এই থিমটি আমার কেনা থিম, বাট এই থিমটি আমার কেনা নয়, শপিফাই প্রিমিয়াম থিম, এর জন্য বাই দেখাচ্ছে। আর শপিফাই ফ্রি যেগুলো এগুলো আমরা পাবলিশ করতে পেরেছি, বা এখানে ফ্রি থিম গুলো আমরা চাইলে যে কোনো ফ্রি থিম, যেমন এটি ফ্রি থিম, এটি ফ্রি থিম, এটি ফ্রি থিম, এটি ফ্রি থিম, এগুলো আমরা পাবলিশ করতে পারবো। এখন দেখো জাস্ট এডেড, এই থিমটি এখন এখানে এড হয়ে গেছে। এখন আমার স্টোরটি দেখতে এইরকম দেখাচ্ছে, দেখো এটি ফ্রি থিম আছে এর জন্য এইরকম দেখাচ্ছে। যদি আমি পাবলিশ করি, এখান থেকে আমি পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর একটা পপ আপ ওপেন হবে, ওপেন হওয়ার পর এরপর আবার আমি কি করব, পাবলিশে ক্লিক করব। এখন দেখো এই থিমটি এখানে চলে আসছে, এটি প্রথমে এই উপরে ছিল, ঠিক আছে। এখন দেখো এটিতে পাবলিশ দেখাচ্ছে, আর এখানে যেটি আমি নতুন ভাবে ইনস্টল করেছিলাম এটি এখানে চলে গেছে, ঠিক আছে। এখন যদি আমি স্টোরটি একটু রিফ্রেশ করি তাহলে দেখবো এরকম কিছু নেই, চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো এখন সবকিছু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এই যে এইরকম দেখাচ্ছে। এইভাবে আমরা কি করতে পারবো, আমরা আমাদের স্টোরে প্রিমিয়াম থিম আমরা ইনস্টল করতে পারবো। যদি ক্লায়েন্ট আমাদের থিম দিয়ে দেয় তাহলে আমরা এইভাবে ইনস্টল করব, এরপর আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য স্টোরটি ডিজাইন করব।